আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে এটা কি রান্না করেছি জানো? মাটন বিরিয়ানি। খুব কম সময়ের মধ্যে যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও আসে না, শ্বশুরবাড়ির সকলকে খাওয়াতে হবে বা অতিথিদের খাওয়াতে হবে, তো এইভাবে মাটন বিরিয়ানি বানালে পাক্কা তোমরা নাম্বার পাবে 100-এ 100। আমি তো অনেক ম্যারিনেট করে ঠোরে ভালোভাবে কষিয়ে করি, কিন্তু এইবার দেখতেই পাচ্ছ কিচ্ছু করিনি, নুন দিয়ে জাস্ট মাটনটাকে সিদ্ধ করে রেখেছি 6টা সিটি দিয়ে। এবার সানড্রপে সাদা তেল দিয়ে 500 গ্রাম পেঁয়াজ খুব ভালোভাবে বেরেস্তা করে তুলে নিয়েছি। সাইডে দেখো ছোট মাপের আলু দিয়েছি, যাতে খুব ভালোভাবে বেশি টাইম না লাগে। ভেজে আমি পরে এটা বয়েল করব। আগে ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি। ওই তেলে দেখো আদা রসুনের জল কিন্তু এটা। তারপর মাংসটা ছেঁকে তুলে ওই স্টুটা দিয়ে এর মধ্যে আলুটাকে বয়েল করতে দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছি। ভালোভাবে বয়েল হয়ে গেছে। এইবারে আলুটা তুলে নিয়ে লেবুর রস আমি অ্যাড করে নিলাম। প্রায় আমি একটা গোটা লেবুর রস দিয়েছি। হ্যাঁ, লেবুর রস দেওয়া হয়ে গেল। আলু বোখরা থাকলে এর টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়। 4-5টা আলু বোখরা ওর মধ্যে অ্যাড করে দিলাম। বিরিয়ানি মশলা করার সত্যিই সময় ছিল না, কারণ খুব কম সময়ের মধ্যেই এটা আমাকে করতে হতো। আমার কাছে কেনা এভারেস্টের বিরিয়ানি মশলা ছিল, সেটাই দিয়েছি। স্বাদে গন্ধে কোনো ত্রুটি হয়নি তাতে। ধনে গুঁড়ো অ্যাড করে মাটন ছেঁকে রেখেছিলাম, সেই সেদ্ধ মাটনটা দিয়েছিলাম। হ্যাঁ, এখানে আমি কোনো কালার ইউজ করিনি। আমি বিরিয়ানির ক্ষেত্রে কোনো কালার ইউজ করি না। কাঁচা লঙ্কা বাটা দিই, হলুদও দিই না। 2 চামচ টক দই চিনি দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ভাতটা ওইদিকে হয়ে গেছিল, সেটা আমি ভিডিওটা পরে ক্লিপস তুলেছি। দেখো আমি গরম জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে নুন আর লেবুর রস দিয়ে চালটিকে সিদ্ধ বসিয়ে দিলাম। এইদিকে দেখো দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর এটা হলো ফুড কালার। ফুড কালার মানে জাফরান কালার, সেইটাকে দিয়ে ওটা রেডি করে রাখলাম। ভাদোয়া ঘি নিয়ে এসেছিলাম খুব ভালো বিরিয়ানি পোলাওয়ের জন্য। লক্ষ্মী ঘিও ইউজ করা যায়, কিন্তু আমি প্রথম ভাদোয়া ঘি করলাম, দেখলাম ভীষণ ভালো হয়েছে। তো আমি এখানে তেজপাতা দিয়ে কিচ্ছু সাজাইনি। তো এই মাটনটা হাফ দিয়ে দিলাম। এবার রাইসটা একদম ঝরঝরে হয়ে গেছিল। দেখো পুরো রাইসটা সাজিয়ে নিয়েছি। মাটনটা নিচে দিয়ে রাইসের একটা স্তর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটাকে এবার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে বিরিয়ানি মশলাটা উপর দিয়ে আবার একবার অ্যাড করে ঘি দিয়ে দেবো, অল্প করে ঘি। এইভাবে ভাত, বেরেস্তা, মাটন, জাফরান কালার, দুধ সমস্ত কিছু অ্যাড করে পুরো হাঁড়িটাকে ভরিয়ে দেবো। হাঁড়িটা ভরানো হয়ে গেলে ওই দিকে যে সেদ্ধ করা যে আলুগুলো রয়েছে ওপর দিয়ে দিয়ে দেবো। এখানে আমি কোনো ডিম অ্যাড করিনি। ডিম অ্যাড করলেও আমরা বিরিয়ানি হাঁড়িতে ডিম দিই না, গন্ধটা একটু অন্যরকম হয়। ডিম যদি তোমরা দিতে চাও, আলাদা সিদ্ধ করে প্লেটিং এর সময় আলাদাভাবে ডিমটা অ্যাড করে দিও। এইভাবে বিরিয়ানি করেছি, বিশ্বাস করবে না যে দমে মাত্র 15 মিনিট দিয়েছি চাটুতে ভালো করে গরম করে। ওপরে 15 মিনিট, 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে তারপর 10 মিনিটস আমি দিয়েছি। 2-3 ঘন্টা যে বিরিয়ানি আমরা করি তাতে কোনো অংশে স্বাদে কম হয়নি। আজকে হয়তো এই চ্যালেঞ্জ না হলে আমি জানতেই পারতাম না যে 45 মিনিটের মধ্যে বা 40 থেকে 45 মিনিটের মধ্যে এক হাঁড়ি বিরিয়ানি করা যায়। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বিরিয়ানি প্লেটিংটাও আমি সেভাবে করতে পারিনি, খুলেই গরম গরম সবাইকে দিয়ে দিয়েছি। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। আমার পরিবারের সকল লোক সবাই আমাকে থ্যাংক ইউ বলেছে, আর তোমাদের এই ভিডিওটা দেখার জন্য আমি তোমাদের থ্যাংক ইউ জানাই।